দাজ্জালের আক্রমণ থেকে আর কেউ রেহাই পাবে না, শুধুমাত্র যাদেরকে আল্লাহ বাঁচাবেন তারাই রেহাই পাবে। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, যদি দাজ্জালের কঠিন বিপদ থেকে তোমরা বাঁচতে চাও তাহলে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে মুখস্থ করে নাও। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা কাহাফ। কয়টা আয়াত? 10 আয়াত। প্রথম 10 আয়াত। এটা এক হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আর আরেক হাদিস মুসলিম শরীফের হাদিস, সেটাতে আছে পরের 10 আয়াত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কঠিন বিপদের সময় আমাদের যা পরিস্থিতি হচ্ছে, এই বিপদে যদি বাঁচতে হয় তাহলে কোরআনের কোন সূরা পড়তে হবে? সূরা, জোরে বলেন, সূরা কাহাফ। কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করা চাই। বাবাজিরা, আমাদের তো এখন সবাই গান মুখস্থ করে, যুবক বন্ধুরা যারা আছে তারা গান মুখস্থ করে, কয়েকশো গান পারে, কিন্তু ঠিকমতো কয়েকটা কোরআনের আয়াত পারে। এজন্য আজকের এই যুবক যারা আছো তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই দাজ্জালের ফিতনা কঠিন বিপদ থেকে যদি বাঁচতে হয় তাহলে সূরা কাহাফের প্রথম 10 আয়াতটা তুমি মুখস্থ করে নাও। কথা বলেন ঠিক কিনা? হুয়াল হাইয়ুল কাইয়্যুম الذي لا تأخذه سنة ولا نوم ونحمد الله الذي جعلنا من أمة محمد صلى الله عليه وسلم وأدخلنا في أهل السنة والجماعة وأخرجنا من أهل البدعة والفرق الباطل ولا تجعلنا من المنافقين ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمد عبد الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه القديم সকলে জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا
ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا. وقال تعالى في آية أخرى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل، أو كما قال عليهم الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. কুরআন প্রমাণ করে وقليل من عبادي الشكور বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে আমাদেরকে জানায় শোনো, এই পৃথিবীতে সব মানুষগুলো আমি রব্বুল আলামিনের কাছে প্রিয় হবে না। সব মানুষগুলো বুঝে আমি রব্বুল আলামিনের কাছে দামি হতে পারবে না। আমি রব্বুল আলামিনের গোলামি করনেওয়ালা বান্দা সকলেই আমার কাতারে আসতে পারবে না। এই পৃথিবীর মাঝে অসংখ্য অগণিত মানুষের মাঝে আল্লাহ রব্বুল আলামিন বলেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার অগণিত প্রশংসাকারী বান্দাদের সংখ্যা হবে বড় কম। সংখ্যায় কম হলেও তাদের দাম বেশি আমার কাছে। এজন্য এই বান্দাগুলো যারা প্রশংসার চাদর নিয়ে আমি রব্বুল আলামিনের সামনে পর্যন্ত আগমন করবে, ওই বান্দাগুলোর জন্য একটি পরিচয়পত্র হয়। এই সমাজের মাঝে যেই মানুষটা গোয়েন্দা সংস্থায় কাজ করে তার একটা পরিচয় হয়। যদি কেউ সাংসদ হয় তাহলে তার একটা পরিচয় হয়। যদি কেউ মন্দ কাজের ডাইরেক্টর হয় তারও একটা পরিচয় হয়। মানুষ জানে ওই ব্যক্তিটা ভালো কাজের সর্দার, আবার মানুষ জানে ওই ব্যক্তিটা ভালো কাজের সর্দার না,
ওই ব্যক্তিটা মন্দ কাজের সর্দার, মানুষ জানে ওই ব্যক্তিটা সুদখোর, আবার যে খায় না তার ব্যাপারে মানুষ জানে ওই ব্যক্তিটা সুদ খেতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, যেই গোলামগুলো আমি রব্বুল আলামিনের প্রশংসা করবে, পুরুষ কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলোর জন্য আমি রব্বুল আলামিন ভিআইপি একটা কাটের ব্যবস্থা করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, শোনো, ওই মানুষগুলো কিয়ামতের দিন হয়রান নয়, পেরেশান নয়। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, কিয়ামতের ময়দানে এমন একদল মানুষের আবির্ভাব হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে রাসূলের জবান দিয়ে জানিয়ে দেয়, শোনো, লা তাযালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালু আন আরবা'a। পৃথিবীর কোন মানুষ, ইভেন কি নবীরা পর্যন্ত চারটি প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে, কিন্তু তারা ভিভিআইপি হওয়ার কারণে ক্ষমার দরজায় থাকবে। পৃথিবীর সব মানুষগুলো লা তাযালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা, পৃথিবীতে এমন কোন বান্দা নাই, এমন কোন ব্যক্তি নাই কিয়ামতের দিন চারটি প্রশ্নের জবাব না দিয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিন ওই মানুষগুলো কোনো প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করবে না। ওই মানুষগুলো কিয়ামতের হাসরের ময়দান শুরু হবে, তারা জান্নাতে রওনা করবে। আল্লাহু আকবার বলেন। তারা কোনো প্রশ্নের সম্মুখীন নয়, বিচারের জন্য অপেক্ষিত নয়। কে না চায়? একটু খেয়াল করেন, যদি আজকে কোনো ডিক্লারেশন এরকম হয় যে এইটা করলেই তুমি মাপ পেয়ে যাবে, আমরা এটা করতে রাজি আছি না? আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, কে আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ডাক দিবেন, তোমরা কারা? আজকের এই বিভীষিকাময় মুহূর্তে কেউ তো কোনো নড়াচড়া করে না, সবাই একটি ভীতু অবস্থা। কে মাপ পাবে আর কে পাবে না, কার জানি জাহান্নামের ফয়সালা হবে, কোন ব্যক্তিটা জানি জান্নাতের ভালো খানার দিকে রওনা করবে। ওই মানুষগুলো জান্নাতের দিকে হাঁটবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ডাকবেন, তাদেরকে ডাকবেন, তারা বলবে, রব, আমরা হলাম ওই মানুষ যারা এই পৃথিবীতে আমাদের জীবনের সব ছেড়ে দিয়েছিলাম, জীবনের মায়া ছেড়ে, সন্তানের মায়া ছেড়ে, পরিবার পরিজন প্রত্যেকের মায়া ছেড়ে দিয়ে কেবলমাত্র আপনার দ্বীন কায়েমের জন্য আমাদের বুকের তাজা রক্তগুলো আপনার জমিনে ঢেলে দিয়েছিলাম। আয় রব্বুল আলামিন, এই যে এখন পর্যন্ত আমাদের শরীরে রক্ত রয়েছে, হায় আল্লাহ তাআলা, আপনার কাছে আবেদন, আপনি আমাদেরকে আবার আরেকটা সুযোগ দেন, আমরা আবার শহীদ হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, যাও যাও, তোমরা আমার দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, দ্বীন কায়েমের ময়দানে বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়েছো। আজকে তোমাদের কোনো প্রশ্নের জবাব হবে না, কোনো সওয়াল করা হবে না। তোমাদের জন্য আমি রব্বুল আলামিনের ডিক্লার হলো, তোমরা আমার জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের দিন এরকম একটি দরজা পাওয়ার জন্য পৃথিবীতে যদি কোনো গোলাম প্রশংসা রব্বুল আলামিনের করে, রব্বুল আলামিন ডেকে বলে, ওই গোলামের জান্নাতটা হবে আমি মালিকের কাছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কি বলে, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মুহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায়
একটি ঘর বানিয়ে দিও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছাকাছি জান্নাত পাবো, আমাদের দরকার আছে না নাই? কে কে পেতে চাই? হাত জাগায়, নারে তাকবীর। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করুন, বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য প্রশংসা হবে কার? জবান খুলে বলুন কার? সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাকে খুশি করলে বেজার হয় শয়তান, বেজার হয়। এই মিস্টার শয়তান আমাদের আশেপাশেও আছে মানুষরূপী হয়ে, কথা কোন ঠিক কিনা? এজন্য এখন পর্যন্ত যারা দূরে আছি আমরা মাহফিলে চলে আসি। সম্মানিত হাজিরিন, আমি অল্প কিছু সময় কথা বলবো। কথা বলার ক্ষেত্রে আজকে আমি চুজ করেছি the subject is the most important topics in our life. আমাদের জীবনে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, যেটা একজন মানুষের জন্য বড় প্রয়োজন। বিকজ দ্য এজ ইজ সারভাইভ দ্য লাস্টিং পয়েন্ট অর আদার হ্যান্ড, এই যুগটা, বর্তমান সময়টা সে প্রমাণ করছে, পাবলিশ করছে আমাদের কাছে যে শেষ জামানাটা খুব তাড়াতাড়ি, কিয়ামত খুব নিকটে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি এখন খেয়াল করে দেখবেন, যেই কাজগুলো পুরুষের করা দরকার ছিল সেই কাজগুলো এখন নারীরা নিচ্ছে। যেই রঙে সাজা দরকার ছিল পুরুষদের, তা সাজতাছে নারীরা, আর পুরুষরা সাজতাছে নারীদের ঢক। কথা বলেন ঠিক কিনা? সমাজে তাকালে আপনি দেখবেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস যা কিছু আছে সব কিছু দিয়ে বুঝানোর পরেও আমাদের ঘরে নারীদেরকে রাখা সম্ভব হচ্ছে? কথা বলুন, সম্ভব হচ্ছে? আপনাদের এলাকার সব নারীরা খালি ঘরেই থাকে, বাহিরে যায় না। মার্কেটে গেলে ছেলে একজন হলে মেয়ে দেখা যায় তিনজন। কথা বলেন ঠিক কিনা? যদি পুরুষ কিছু কিনে এনে দেয়, বলে ধুরো কি আনছো, তোমার পছন্দ নাই, যে কোনো তকমা দিয়ে হোক, they are wanted to existent from his home, তারা চায় তাদের ঘর থেকে যে কোনো মূল্যে বের হবে। তার মানে রাসূলুল্লাহর হাদিস যে কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে তোমরা চাইলেও তোমাদের নারীদেরকে ঘরে রাখতে পারবে। এই সময়টা আপনাদের দৃষ্টিতে চতুর্দিকে, চতুর্মুখী যত ঝামেলা হচ্ছে সবকিছু প্রমাণ করতেছে the day of judgment is to coming soon. কিয়ামতের যেই দিবস, শেষ জামানা, এটা আমাদের খুব কাছাকাছি। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি আমাদেরকে বাঁচতে হয়, পৃথিবীর কোনো মন্ত্র, তন্ত্র আর গ্রন্থ দিয়ে নয়, একটি গ্রন্থ আমাদের বাঁচাতে পারে, তার নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন তার নাম কি? যতক্ষণ পর্যন্ত কোরআনের কাছে আমরা না যাব ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান পাওয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য কোরআন পাঠিয়ে দিলেন। এই কোরআনের মাঝে সব সমস্যার সমাধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এজন্য নূর নবী, বিশ্ব নবীর জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায়, হে পৃথিবীর মানুষ শোনো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনায়, জানো আমি যে কিতাবখানা নিয়ে আগমন করেছি এটা মানুষের রচিত না, এটার একমাত্র রচয়নকারী তিনি হলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ জানায় পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, পৃথিবীর সূচনা থেকে সমাপ্ত পর্যন্ত, পৃথিবীর বিগিনিং থেকে লাস্ট পর্যন্ত এমন কত জটিলতা আসবে না, এমন কোনো বিষয় থাকতে পারে না, এমন কোনো বিষয় থাকবে না যেই বিষয়ের সমাধান পবিত্র কুরআনুল কারীম না দিতে পারবে। এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জবান খুলে বলুন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, চলুন একটু কোরআনের কাছে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 15তম পারায়
রাসূলুল্লাহর জীবনে একটি গুরুত্বপূর্ণ সূরা নাযিল করে দিলেন। সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। যে সূরাটা মক্কার জমিনে নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 18তম সূরায় 110টি আয়াত নাযিল করলেন। এই 110টি আয়াতের মাঝে কাফিরদের মুশরিকদের কতগুলো প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর জবান দিয়ে দিয়েছেন। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন যেই মুহূর্তটা বড় কঠিন হয়ে যাবে, যেই মুহূর্তটা বড় জটিল হয়ে যাবে, যেই মুহূর্তটা বড় কর্কটাকীর্ণ হয়ে যাবে, চলার কোনো পথ পাওয়া যাবে না। মানুষের মাঝে কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হতে থাকবে। মানুষের কাছে বড় বিভীষিকাময় মুহূর্ত মনে হবে, জীবনটা বড় জটিল মনে হবে, জীবনটা বড় জটিল এবং কঠিন হয়ে নিজের কাছে বড় খারাপ মনে হবে। মানুষ এই জামানায় চলে আসছে, বাঁচতে চায় না বেশি, বরঞ্চ গত কয়েকদিন আগে ইংল্যান্ড আবিষ্কার করেছে দ্য মেশিন অফ দ্য ডেথ, যে মেশিন দিয়ে মানুষ মারা যায়। নাউজুবিল্লাহ বলে অবাক হয়ে গেলাম। আপনারা হয়তো অনেকে তথ্য জানেন না, যুবকরা জানে যে এমন একটা মেশিন বানিয়েছে যেটা মরার মেশিন। কিসের মেশিন? এর আগে জীবনে শুনছেন মরার মেশিন আছে? হ্যাঁ, মরার ওষুধ থাকতে পারে, কেউ মরবে মরার ওষুধ। কিন্তু আমি তো আমার আলোচনায় বলি মরার ক্ষেত্রে গিয়েও এখন ফরমালিন ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনারা আমার কথা বুঝেন নাই? রাগ করছেন? কি বলেছি আমি? মরার ক্ষেত্রে ফরমালিন আছে না নাই? বলবেন হুজুর কেমনে? আমি 2-1 মিনিট আপনাদের বুঝিয়ে দিই। এক লোক জীবনের অতিষ্ঠ হয়ে আর বাঁচতে চায় না, ভালো লাগে না, এরকম আছে না? দেখবেন আপনি আমিও প্রায় মাঝে মাঝে এমন জটিল বিপদ আসে, দূর কেন যে মরণ আসে না। কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করেছেন। রাসূলুল্লাহ কি করেছেন? সাবধান, উম্মাহ মরণ চেতে পারবে না, মরণ চাওয়া যাবে। জোরে বলেন মরণ চাওয়া যাবে। তাহলে কি চাইবো? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় সাহাবীদের সামনে, নবীজি যখন বললেন হে আমার সাহাবায়ে কেরাম, সাবধান, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরণের জন্য দোয়া করবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি বলবো আমরা, আপনি একটু শিখিয়ে দেন। বিশ্বনবী ডাক দিয়ে বলে শোনো, যখন তোমাদের জীবন বড় বিভীষিকাময় মুহূর্ত হয়ে যাবে, জীবনে বড় কঠিন বিপদগুলো চলে আসবে, যদি জীবনটা বিতৃষ্ণা মনে হয় তাহলে 2 রাকাত নামাজ পড়বে। কি করতে হবে বলেন? আর জোরে বলেন কি করতে হবে? জীবন বিভীষিকাময় হওয়া থেকে বাঁচতে হলে 2 রাকাত নামাজ। রাসূলুল্লাহ বললেন 2 রাকাত নামাজ পড়বি। নামাজের পর হাত তুলে দোয়া করবে, আল্লাহুম্মা আহইনা মা কানাতিল হায়াতু খায়রুল লি ওয়া তাওফিনা ইযা কানাতিল ওয়াফাতু খায়রুল লি। বিশ্বনবী ডাক দিয়ে বলে হে আমার সাহাবীরা, দোয়া করবে আল্লাহুম্মা আহইনা, হে আল্লাহ তাআলা আপনি আমার হায়াতকে ততদিন পর্যন্ত রাখেন যতদিন পর্যন্ত এই হায়াত দিয়ে আমি কোনো ভালো কাজ করতে পারবো, আমার কোনো মঙ্গল কাজ হবে, উম্মার জন্য কোনো উপকার আসবে, মানুষের উপকারে আমার জীবনটা কাজে লাগবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। ওয়া তাওফিনা ইযা কানাতিল ওয়াফাতু খায়রুল লি, হায় আল্লাহ তাআলা আপনি আমার হায়াতটা তখন আর রাখবেন না যখন আমার হায়াত দিয়ে আমি গুনাহের কাজে যুক্ত হয়ে যাব, আমি মানুষের জন্য ক্ষতির কারণ হব, আমি বান্দা হিসাবে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাব। ওই সময় আপনার কাছে দোয়া করি আপনি আর আমাদের হায়াত রাখবেন না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম মরণের মেশিন। এতদিন পর্যন্ত শুনেছি ট্যাবলেট হয়, ইনজেকশন হয়, কিন্তু মেশিন বের হয় এটা শুনি নাই। এখান থেকে বলতেছিলাম এক লোক চায় জীবনের মায়া ভুলে মারা যাবে, বাজারে গেছে একটা রশি কিনে আনার জন্য, ফাঁসি দিয়ে মরবে, রশি কিনে আনলো। বাড়িতে আইসা যখন ফাঁস দিবে, রশি গলায় দিয়ে যখন ঝুলছে, রশি ছিঁড়া পড়ে গেছে। রশি ছিঁড়ে লোক গেছে দোকানে, কিরে ভাই টাকা দিয়ে রশি নিলাম, ব্যাপার কি? দোকানদার বলে রশি তো নিছেন কিন্তু এই রশির টেম্পার নাই, মানে 2 নাম্বার, মানে এই লোক তো মরতে পারলো না, এখন তো রাগ আর একটু বাড়ছে, মরতেই হবে। এবার উনি গিয়ে বাজার থেকে বিষ কিনছে। কি কিনছে? যে বাহিরের রশি ছিঁড়া তো আর পরার কারবার নাই, বিষ ভিতরে মারা যাবো নিশ্চিত। দুর্ভাগ্যবশত যেই দোকান থেকে বিষ কিনছে ওই বিষটারও ডেট এক্সপায়ার ছিল, এটা দিয়ে আর মরবে না। এখন যখন বাড়িতে আইনে এটা খাইছে, খায়া ঘুমাইছে যে নিশ্চিত মরে যাবে, এখন আর রাত্র শেষ, সকাল হয়েছে, উঠে দেখে এখনো জীবিত।
এখন তো খুব রাগ, দোকানে গেছে, ব্যাপার কি? দেখেন 20 ডেট ফেল। এবার খুব রাগ হয়েছে, মরতেই হবে। চিন্তা করছে তাহলে কোনো কিছু খায়া আর কিছু আইনা কাজ হবে না, বড় রাস্তায় যদি ঘুমাই তাহলে নিশ্চিত গাড়িতে রাত্রে অ্যাক্সিডেন্ট করে আমাকে শেষ করে দিবে। এবার রাত্রে নিয়ত করে যে একদম রাস্তার মাঝখানে টান হয়ে শুয়ে আছে যে গাড়িতে যাবে। এখন সারা রাত্র গেছে, সকালে সূর্যের আলো পরে তার ঘুম ভাঙছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ব্যাপার কি, এখনো জাগ না, খুব রাগ ভিতরে। 2 বার মরার চেষ্টা করেও মরতে পারলাম না, 2 নম্বর জিনিসে গেছে ভরে। এবার পাশে দোকানদারকে বলতেছে, ভাই ব্যাপার কি? সমস্ত রাত্র আমি এই রাস্তার উপরে ছিলাম, গাড়ি কি চলে নাই? দোকানদার বলতেছে, কেন আপনি জানেন না যে কালকে হরতাল ছিল? কি বলতেছে? আপনি জানেন না যে কালকে কি ছিল? হরতাল ছিল। এজন্য আমি প্রায় বলে থাকি যে আমাদের জীবনটা এখন এমন অবস্থায় গেছে, কোনো কিছু বিষ খাইতে যায়ও ভালো লাগে না, ওই জায়গায় ফরমালিন দেয়। সকল সবজি, সকল ফল, সকল খাবার সবকিছুতে 2 নম্বরে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাবধান, এই বিভীষিকাময় পৃথিবীর কারো কাছে গেলে চলবে না, যেতে হবে কোরআনের কাছে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা আমার, বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে বড় জটিল অবস্থা, সমাজের করুণ পরিণতিটা বড় ভালো না, নবীজিকে কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে জানিয়ে দিলেন, হে আলী শোনো, অচিরে এমন একটি জামানা আসবে, মানুষ সব এলোমেলো হয়ে যাবে, জীবন আমল কর্ম সব বৈপরীত্য চলে আসবে। হে আলী, তখন একটা বিষয় তোমাকে মুক্তি দিতে পারে, সেটা হলো আর কোনো কিতাব নয়, রাসূলুল্লাহ বলেন আল কুরআন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, শোনো, তখন কোনো দিকে তাকাবে না। কিতাবুন মা কানা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম। হে আলী, তুমি যখন এই কোরআন খুলবে, পূর্বে যত কিছু ঘটেছে সব কিছু পেয়ে যাবে, আবার সামনে যা কিছু ঘটবে সব কিছু পেয়ে যাবে। এই কোরআন নিয়ে যদি তুমি বসে যাও তাহলে তোমার পথ বড় ক্লিয়ার হয়ে যাবে। এবার চলুন এই কঠিন মুহূর্তে কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ নাযিল করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাফেরদের দ্বারা 3টা প্রশ্নের সম্মুখীন হলেন। কিতাবের মাঝে লেখে শানে নজুলে এসেছে, মক্কার কাফেরগুলো যখন রাসূলুল্লাহকে থামাতে পারে না, চতুর্দিকে তারা চিন্তা করে দেখে, হায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোনোভাবেই তো থামে না, কি করা যায়, তাকে কেমন করে থামিয়ে দেওয়া যায়। এই চিন্তা করে মক্কার সব পণ্ডিতরা পরামর্শ করলেন একটু মদিনায় যাবে, কারণ মদিনায় ওই সময় ইহুদিদের বড় বড় আলেমরা ছিল, তাদের কাছে জানবে কি করা যায়। মক্কার সব পণ্ডিত আবু জাহেল, উকবা, শাইবা, লিডার যারা ছিল, তারা পরামর্শ করে পাঠিয়ে দিলেন, যাও মদিনায় যাও। 2 জনকে মদিনায় পাঠানো হলো। একজন হলো নজর ইবনে হারেস, তাকে সহ মদিনায় গিয়ে ইহুদিদের যেই বড় পণ্ডিত ছিল তাকে বলা হলো, কি করতে পারি আমরা, আমাদের সমাজে তো আমাদের ভাতিজা আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না, কি করা যায়? আজকে আমাদের সমাজ ব্যবস্থায়ও যারা মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, যারা মানুষদেরকে দ্বীনের পথে আনতে চায়, কতগুলো মানুষের কাছে ওই মানুষগুলোই সবচেয়ে খারাপ। কথা বলেন ঠিক কিনা? বড় দুর্ভাগ্য, জাতির বড় ক্লান্ত লগ্ন। আল্লাহর কসম মনে রাখতে হবে, কখনো কোন আলেম কোন সাধারণ মানুষের বিপদগামী হওয়া কল্পনাও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আলেম চায় মানুষটা কেমনে জান্নাত থেকে বাঁচবে। আমি বলছি না সকলেই শুদ্ধ, ভুল হতে পারে, আলেমও একজন মানুষ, তারও ভুল হতে পারে, তবে তার চিন্তা ভালো। এজন্য একজন ইস্তিহাদকারী যদি ইস্তিহাতে ভুল করে তারপরেও সে সওয়াব পায়। সুবহানাল্লাহ বলে। একজন গবেষণাকারী তার গবেষণায় ভুল হলেও কি পায়? আবার ভাইরা আমার, বন্ধুরা, মক্কার 2 জন মানুষ মদিনার বড় বড় ইহুদি আলেমদের থেকে পরামর্শ নিলেন কি করে আমার ভাতিজাকে থামানো যায়। আমার ভাইরা আমার, বন্ধুরা, পরামর্শ নিয়ে আসলেন। 3টি প্রশ্ন তাদেরকে জানিয়ে দেওয়া হলো, শোনো, তোমরা যদি 3টা প্রশ্ন করো, তাহলে এই 3টা প্রশ্নের উত্তর যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পারে, তাহলে মনে করবে ওয়া নাবিয়্যুন হক, সে একজন সত্য নবী। 3টা প্রশ্ন শিখিয়ে দেওয়া হলো। 1 নাম্বার প্রশ্ন,
তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবে ওই গুহার কথা, যেই গুহায় কতগুলো যুবক ছিল 309 বছর পর্যন্ত তারা অতিবাহিত করেছে। তোমরা বলবে না, শুধু বলবে গুহাবাসীদের ব্যাপারে আমাদেরকে তথ্য দিন। নাম্বার 2, কয়টা প্রশ্ন ছিল? 3টা। 1 নাম্বার গুহাবাসীর খবর জানবে। নাম্বার 2, তোমরা তাকে প্রশ্ন করবে এমন একজন ব্যক্তি পৃথিবীতে আগমন করেছে, পৃথিবীর প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যেই জায়গাটায় সে ভ্রমণ করে নাই। নাম্বার 3, তাকে প্রশ্ন করবে রূহ বিষয়টা কি, আমাদের যে রূহ আছে এটা কি। 3টি প্রশ্ন নিয়ে মক্কার দূতগুলো নজর ইবনে হারেস সহ মদিনায় আগমন করলেন, বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজিকে প্রশ্ন করা হলো 3টা। 1 নম্বরে বলো, হে মুহাম্মদ, যদি তুমি সত্য নবী হও তাহলে বলো গুহাবাসীর খবর। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহ যতবার তাদেরকে এরকম তথ্য দিছে তারা ঈমান এনেছে নাকি? জোরে বলেন, ঈমান আনছে না? কেন? তারা ধোঁকা দিতে চায়। যেমন আমার ভাইরা, আমার বন্ধুরা, একদা নবীজি আমার আবু জাহেল উকবা এক রাস্তা দিয়ে হাঁটছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথিমধ্যে দেখা হয়ে গেল। জ্যোৎস্না রজনী 4টা বড় সুন্দর করে উদিত হয়েছে। আবু জাহেল ভাতিজাকে ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি না কার ব্যাপারে দাওয়াত দাও, তোমার নাকি কে আছে? তাহলে দেখি তোমার পাওয়ারটা কেমন। ওই যে আকাশে একটা চাঁদ দেখা যায়, যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার উপর ঈমান আনবো। রাসূলুল্লাহ বলেন, চাচা সত্যি কথা, আকাশ দ্বিখণ্ডিত হলে ঈমান আনবেন? বলে হ্যাঁ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আকাশের চাঁদের দিকে একটু ইশারা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মর্যাদা রক্ষা করতে গিয়ে মুহূর্তের মধ্যে আকাশের চাঁদটাকে দুখণ্ড করে দিল। বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল আর উকবা তাকায় দেখে, কি রে, আকাশের চাঁদ দুখণ্ডিত হয়ে দুই পাশে আছে। বলে, আরে ভাতিজা, তুমি জাদুকর হইছো এটা বিশ্বাস করেছিলাম, মনে করেছিলাম তোমার জাদু খালি দুনিয়াতেও চলে, কিন্তু এত বড় জাদুকর হইছো, তোমার জাদু আকাশেও চলে, এটা আগে ভাবি নাই। বলুন নাউজুবিল্লাহ। এজন্য সমাজে কিছু এমন কিছু বাটপাল থাকবে, এমন কিছু নাস্তিক থাকবে, এমন কিছু দালাল থাকবে, এমন কিছু মুনাফিক থাকবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে কোরআন আর হাদিস দিয়ে ডাকার পরেও তারা বলবে আলেমরা ভালো না, এরা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে ভাইরা আমার, যেখানে রাসূলুল্লাহ নিজে দেখালেন, how can surprisable history in the history of Islam, কতটা আশ্চর্যের বিষয়। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন এই 3টি প্রশ্ন তাদেরকে করা হলো, তারা বললেন, মুহাম্মদ যদি এই 3টি প্রশ্নের উত্তর তুমি দিতে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে শোনো, তোমার উপর আমরা ঈমান এনে নিব, বুঝবো যে তুমি একজন সত্য নবী। 1 নাম্বার যদি বলতে পারো গুহাবাসীর কথা, 2 নাম্বার যদি বলতে পারো সমস্ত বিশ্ব যে গ্রহণ করেছে তার কথা, 3 নাম্বার যদি বলতে পারো রূহ এই বিষয়টা কি। রাসূলুল্লাহর কাছে যখন প্রশ্ন করা হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আপনারা কালকে আসেন, আমি জানায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কালকে আসেন এটার সাথে ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? বলেন, জোরে বলতে হবে কি? আমি আপনাকে শিখাচ্ছি, আমি কিন্তু বানোয়াট কিচ্ছা কাহিনী ওয়াজ করি না, আপনারা জানেন। ভাইরা আমার, নবীজি শিখাচ্ছেন, বলে আমি ইনশাআল্লাহ শব্দটা আমি মিস্টেক করে দিয়েছিলাম। শুধুমাত্র এই ইনশাআল্লাহ না বলার কারণে 1 দিন যায়, 2 দিন যায়, 15 দিন পর্যন্ত রাসূলুল্লাহর কাছে ওহী আগমন করে না। কি আগমন করে না? ওহী আসে। হাই হাই, নবীজি তো ডিফেন্ডেড করেন কার উপর? জোরে বলেন, কার উপর? কোরআন প্রমাণ করে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ জবান দিয়ে যা বলেন তার নিজ থেকে নয়। কার কথা? আওয়াজ করে বলতে হবে, কার কথা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। The Prophet Muhammad sallallahu alaihi wasallam
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। নবীজি চিন্তা করছেন যেহেতু সবকিছু আল্লাহ জানিয়ে দেয়, তাহলে তোমরা কালকে এসো, তোমাদেরকে জানিয়ে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা নিয়ে যারা খারাপ তারা রাসূলুল্লাহর ভুল ধরার চেষ্টা করে, কিন্তু নবীজির এটা ভুল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শায়ের, তার কোনো ভুল নাই, বরঞ্চ তাকে দিয়ে যতগুলো মিস্টেক হয়েছে তা করিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? উম্মতকে শেখানোর জন্য, শরীয়তকে ইনরিচ করার জন্য, ইসলাম ধর্মকে মানুষের মাঝে প্রশ্নবিদ্ধ যেন না হতে পারে, সুন্দর চমৎকার এবং সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম বানানোর জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, এক এক করে 15 দিন চলে যায়, রাসূলুল্লাহর কাছে ওহী আগমন করে না। এবার মক্কার মানুষগুলো 2 দিন যেতে না যেতে বলে, কি ব্যাপার হে মুহাম্মদ, হে আমাদের ভাতিজা, তুমি তো বলেছিলে তোমার সাথে কোন দূতের নাকি আনাপনা আছে, আপনার কাছে নাকি মুহাম্মদ ভাতিজা, তোমার কাছে নাকি কোন দূত আগমন করে তোমার প্রভু নাকি তোমাকে সব জানিয়ে দেয়, ব্যাপার কি? আজকে তো 2 দিন চলে গেল, আসে না। 3-4 দিন মানুষগুলো বলা শুরু করে দিল, রাসূলুল্লাহকে কথার মাধ্যমে আঘাত দেওয়া শুরু করলো। একটু ভালো করে বুঝবেন আমার ভাইরা, ভালো একজন মানুষ জীবনে কখনো তার অপরাধ হয়েই যেতে পারে, জীবনে বা কখনো তার ভুল হতে পারে, কিন্তু আমাদের নেশাব, আমাদের কর্মটা কেমন হয়, ওই মানুষটার একটা ভুলের কারণে তাকে আমরা নিন্দা করতে থাকি, নিন্দা করতে করতে ওই মানুষটার সব গুনাহগুলো মাফ হয়, আমার গুনাহগুলো ভারী হয়। কথা কোন ঠিক কিনা? মক্কার কাফেররা রাসূলুল্লাহকে বলতে লাগলো, তুমি তো মিথ্যাবাদী, তুমি তো জাদুকর, তোমার কাছে দুধ আওয়া বন্ধ হয়ে গেছে, আর তোমার কাছে তোমার দুধ আসবে না, তুমি এতদিন পর্যন্ত যত কিছু আমাদেরকে বলেছো সব মিথ্যা। নবীজি আমার হয়রান পেরেশান, কিন্তু ভরসা হারান না কার উপর থেকে? জোরে বলতে হবে কার উপর থেকে? ভরসা, যত বিপদ আসতে পারে সব বিপদ উদ্ধার করার মালিক কে? আরো জোরে বলেন কে? পৃথিবীর কোন রাজা, পৃথিবীর কোন বাদশা, পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতাধর মানুষের পক্ষে সম্ভব নয় আপনার আমার বিপদটা উদ্ধার করে দেওয়া। যখন বিপদে ফালাবেন আল্লাহ, উদ্ধার করে নেবেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বিপদ হয়েছে, মুসিবত হয়েছে, হয়রান আর পেরেশানি নয়, বরং তুমি 2 রাকাত নামাজ পড়ো আর ধৈর্য ধরো। তুমি জেনে রাখো যে ধৈর্য ধরবে তার সাথে আছে কি? জোরে বলেন না ভাই, আছে কে? এই যে করোনা মহামারী গেল, মানুষ কতটা বিভীষিকাময় মুহূর্ত কাটিয়েছে। The time, the age of more danger in historical life, মানুষের জীবনের ইতিহাসে এটা একটা চরম হিস্টোরি। সব বন্ধ, চাকরি বন্ধ, বাকরি বন্ধ, দোকান বন্ধ, অফিস বন্ধ, ক্ষেত কামার বন্ধ, উঠা বসা বন্ধ, সব পৃথিবী স্তব্ধ। মানুষ কল্পনাও করতে পারে নাই, কিন্তু যারা মুসলিম তারা ভরসা করেছে কার উপর? আর তারা ভরসা করেছে আল্লাহ। আপনি ছাড়া আমাদেরকে আর বাঁচানোর কেউ? আমাদের যেই দেশ, মরার হিরিক তো কয়েক লাখ যাওয়ার কথা ছিল। কথা বলেন, আমাদের দেশে কি আপনারা কি মানছেন নাকি করোনার আইন? খেতে কামারে আমি শুনেছি গ্রামে সব বাবাদের, হুজুর একদিনের জন্য মাস্ক পরি নাই, চলছি। বাঁচিয়েছেন কি? ভরসা করে কার? নামাজ পড়ে না, কিন্তু ভরসা করে কার? তবে নামাজ পড়ে ভরসা করাটা হলো প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, খারাপ লাগতেছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আমি ইনশাআল্লাহ ছেড়ে দেব, বেশি সময় নেব না। হ্যাঁ, আমার ওয়াজ তো আরো বড় হুজুর আছে, তাকে শুনবেন। আমারটা তো প্রায়ই শুনেন, আর শুনতে শুনতে আর কত ভালো লাগবে। তবে এটা বলেন, সব জায়গায় কি এক ওয়াজ শুনেন না আলাদা কিছু শুনেন? জোরে বলতে হবে আলাদা কিছু। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন তাদের কথোপকথনে নবীজির হৃদয়টা বড় ভেঙে যাচ্ছিল। নবীজি বড় কষ্টে ছিলেন। নবীজিকে বড় কষ্ট তারা মুখের জবানের মাধ্যমে দেওয়া হয়েছে। দেখবেন আপনি কোনো কাজে নেমেছেন, যদি কোনোভাবে ফেইলিওর হয়ে গেছেন, যেমন আপনার সন্তানের ব্যাপারে আপনি মানুষদেরকে বলতেন দোয়া করবেন যেন সন্তানটা A+ পায়, আবার বলতেন নিশ্চয়ই আমার সন্তান A+ পাবে। যদি কোনো মতে সন্তান A+ না পায়, তাহলে ওই মানুষগুলো দেখলেই বলে, কি খুব কইছিলে না তোমার ছেলে A+ পাইছে? এরকম টিটকারি দেয় কি দেয় না? হ্যাঁ, জোরে বলতে হবে, দেয় কি দেয় না?
আজকে আমাদের মুসলমানদেরকেও অনেকে টিটকারি দেয়, আছে না? আমাদের দেশের স্যাটেলাইট গুলোতে বসে বসে টাক মাথা বেল মাথা টিপ দেনওয়ালা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সুলতানা কামাল শাহরিয়ার কবির মুরগির ব্যবসাওয়ালা, পোল্ট্রি মুরগির ব্যবসা করছে। আল্লাহু আকবার। তারা সেখানে বসে বসে খালি কয় দূর হুজুররা আর কি পারে। আর আমাদের দেশের রিসেন্টলি ঘটনা, মিস্টার টাকলু সাহেব তো কইছে হুজুররা আসুক খেলবে। আল্লাহকে হুজুররা খেলবে কি, তোরে দিয়ে আমি খেলাইতেছি জগতে। কথা বলেন ঠিক কিনা? তোকে কানাডা ঢুকতে দিব না, তোকে দুবাই ঢুকতে দিব না, বাংলায় ঢুকবি সুরের মতো পলায়া পলায়া। কথা এখন ঠিক কিনা? আল্লাহু আকবার। ভাই ভরসা করতে হবে কার? ক্ষমতা আছে কার? আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরসা হারালেন না, ক্ষমতা হারালেন না। কারণ যেই মুমিনটা দাবি করবে আমি একজন মুসলমান, সে ভরসা করবে আল্লাহর উপর। যেই মুমিন দাবি করবে আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, কোনো বিপদে সে হয়রান আর পেরেশান হবে না, হতাশার সাগরে সে হাবুডুবু খাবে না। কারণ সে জানে আমার এই মহা বিপদ থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ, বাঁচাবেন ও আল্লাহ। রাসূলুল্লাহ 15 দিন চলে গেল। এবার বিশ্বনবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, হে জিব্রাইল যাও আমার রাসূলের কাছে যাও, আমার রাসূলের কাছে এই বিধানটা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা পবিত্র কুরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফ মক্কার জমিনে 110টি আয়াত নিয়ে রাসূলুল্লাহর কাছে নাজিল করে দিলেন কোরআন প্রমাণ করে। জিব্রাইল এসে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, জিব্রাইল এসে জানিয়ে দেয়, হে নবী আপনি বলুন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। মক্কার মানুষগুলো আপনাকে কত কিছু না বলেছে, আপনার ব্যাপারে কত কিছু না বলেছে, আপনাকে হ্যাঁ প্রতিপন্ন করেছে, কিন্তু আপনি জেনে নেন, আপনি প্রশংসা করুন ওই রবের যেই রব আপনাকে বান্দা হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো বান্দা হবে কার? আরো জোরে বলতে হবে কার? বান্দা। আমি একজন বান্দা। I am a servant of Almighty Allah. That is the more designate in my life. এর চেয়ে সম্মানিত আর কিছু হতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করে দেখেন রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সান্তনার ধর্মটা কেমন, সান্তনার নমুনাটা কেমন, সান্তনার পদ্ধতি কেমন। নবীকে সান্তনা দেয়, হে নবী আপনি ভয় পাবেন না, আপনি তো আল্লাহ তাআলার বান্দা। আল্লাহু আকবার কোন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে পৃথিবীর মানুষকে জানিয়ে দেয়, শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আমার বান্দার উপর রহমত করেছি। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা আল্লাহ তাআলার কি হতে চাই? জোরে বলেন, কি হতে চাই? বান্দা, আব্দুন। এটা সবচেয়ে বড় মানুষের পরিচয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সান্তনা দিলেন, আপনি আমার বান্দা, আপনি ভয় করবেন না। পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে স্বীকার না করে, আমি স্বীকার করলাম। সুবহানাল্লাহ। নবীজি, হ্যাঁ আপনি মরে যাবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 দিন আর 2 দিন না, 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 80 থেকে 81 জন মুসলমান করেছে। তার মানে বছরে 10 জনও করে নাই। বছরে 10 জনও। এই জন্য ভয়ের কিছু নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো উলুল আযম, আউয়ালুর রাসূল, সে সবচেয়ে বড় একজন রাসূলের মধ্যে অন্যতম। তার সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। তার নামে আমি সূরাও নাজিল করে দিয়েছি। নবীজি আপনিও মনক্ষুণ্ণ হবেন না। কাফেররা আপনাকে যত পাগল বলুক, যত মাতাল বলুক, যত কিছু বলুক না কেন, আপনি জেনে রাখেন আমি রব স্বীকার করে নিচ্ছি আপনি আমার বান্দা। এজন্যই তো আমার ভাইরা, আমার বন্ধুরা, সবচেয়ে বড় চিন্তা হলো মুমিনের আল্লাহকে আমাকে বান্দা বলে নেই কিনা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে নবীজি প্রশ্ন করে, কেন রে খাদিজা, কে তোমাকে মেরেছে, কি জন্য তুমি কান্না করো? না জানিতেও তোমাকে বকাঝকা করেছে। খাদিজা বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবদ্দশায় তো আমি আপনার সাথে কাটিয়েছি, কিন্তু নবীজি কবরে গেলে আমি কেমন করে কাটাবো? আমার রব যদি আমাকে বান্দা বলে স্বীকার না করে, আল্লাহু আকবার বলেন,
আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য রাবিয়া মুসরি বলে, আমি যদি বলি আমি আল্লাহ তাআলার বান্দি, কিন্তু আমার রব যদি বলে আমি তার বান্দি না, তাহলে আমার এই বলার কোনো দাম? আপনি এক জায়গায় গেছেন, গিয়ে বললেন চেয়ারম্যান সাহেব আমার চাচা। চেয়ারম্যান সাহেবের কাছে জিজ্ঞাসা করছে আব্দুর রহিমকে আপনার ভাতিজা? চেয়ারম্যান সাহেব কয় না, আব্দুর রহিমও কেউ তো চিনি না। এবার কোন ওই লোকের কাছে আপনার দাম আছে? যারা বলেন আছে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূলুল্লাহকে অভয় দিলেন, হে আমার নবী আপনি ভয় করবেন না, আমি স্বীকার করে নিচ্ছি আপনি আমার বান্দা। সুবহানাল্লাহ কোন আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের পরিচয় হলো মুসলমান বান্দা কার? বান্দা যার বন্দিগি হবে, জোরে বলেন বন্দিগি হবে। এই জন্য আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নবীজি আল্লাহ তাআলা হে রব, নবীজির জবান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় ওহির বার্তা যে একজন বান্দা যে হতে চায় সে কি বলে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাই লর্ড, in our life to spend it in order to you, রব তোমার আদেশটাই আমার জীবনের সবকিছু হতে পারে। কথা বলেন ঠিক কি? তুমি যা আদেশ করবে তাই আমি মানব, তোমার কাছেই চাই। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পৃথিবীর আর কারো কাছে চাই না, আর কারো কাছে ধারস্থ হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা 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 ধারস্থ হতে চাই কার? আরো জোরে বলতে হবে কার? আমার বিপদে আমাকে বাঁচাবেন কে? মুসিবতে বাঁচাবেন কে? জেল থেকে মুক্ত করবেন কে? সব কিছুর ক্ষমতা আল্লাহ। এটা আমাকে একই বিশ্বাস রাখতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা জানালেন, বলে আলা আবদিহি আনজালা আলা আবদিহি আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ তাআলা জানালেন, হে নবী আপনার কাছে আমি যেই মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করে দিলাম, যেই তথ্য যেই প্রশ্নের উত্তর প্রেরণ করে দিচ্ছে আপনি জানিয়ে দিন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো বক্রতা নাই। সুবহানাল্লাহ কোন কোরআনের মাঝে ভুল আসেনি? কি ধরছেন কেউ কোনোদিন? পাইছেন? কিয়ামত পর্যন্ত এর আগে পেয়েছে? আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। বিজ্ঞান পাগল হয়ে মাঝে মাঝে বলে কোরআনের এই থিওরি ঠিক নাই, আবার কয়েক বছর যাওয়ার পরে দেখা যায় ওই থিওরি দিয়েই বিজ্ঞান তার আবিষ্কার করে। সুবহানাল্লাহ কোন কিয়ামত পর্যন্ত লাম ইয়াজআল লাহু ইওয়াজা, তারা বক্রতা পাবে না, এই কোরআনকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব পাবে না, এই কোরআনের মাঝে কোনো ভুল পাবে না, এই কোরআনের মাঝে কোনো উল্টাপাল্টা কথা চলবে। আমাদের দেশে তো ক্ষমতা পাওয়ার পরে তার কথা চেঞ্জ হয়ে যায়, তার ভাষা চেঞ্জ হয়ে যায়। কথা বলেন, আরো জোরে বলেন। পাতি নেতার গরামে এলাকায় হাঁটা যায়, নেতার প্যান পিছন দিক থেকে পড়ার অবস্থা, কিন্তু যেই মোটরসাইকেলে গিয়ার দেয় মনে হয় যে শান শান করে যাচ্ছে, অথচ কয়েক বছর আগে নেতা হওয়ার আগেই ও মানুষের ধারে ধারে ভিক্ষা করে ভাত খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন এই কোরআনে কোনো বক্রতা নাই। এই জন্য যেই মানুষটা কোরআন দিয়ে নিজের সমাজ, নিজের রাষ্ট্র, নিজের পরিবারে নিজের জীবন গঠন করবে, ওই ব্যক্তির জীবনে কোনো বক্রতা নাই, ওই ব্যক্তির সমাজে কোনো বক্রতা নাই, ওই ব্যক্তির পারিবারিক কোনো বক্রতা থাকতে পারে না, ধর্মীয় কোনো বক্রতা নাই, রাজনৈতিক কোনো বক্রতা নাই। ওই মানুষটা সোজা সুজি একটা দিন মানতে পারে। বলেন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, হে আমার নবী আপনি দাওয়াত দিন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, হে নবী আপনি তাদেরকে বলে দিন আমি যেই বিধান আর আমি যেই ধর্মটা নিয়ে এসেছি এটা কিন্তু কোনো মানুষের বানানো না। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হলো সহজ। সুবহানাল্লাহ বলেন। এজন্য সবচেয়ে সহজ রাস্তা হলো ইসলামের আর কোরআনের রাস্তা। সবচেয়ে সহজ রাস্তা কোন রাস্তা? কালিমার রাস্তা। কোন রাস্তা? কোন দল, কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন রাজনীতি, কোন কিছুর মত আর পথ দিয়ে সহজ হতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে রাসূলুল্লাহর উপর যেই বিধান নাযিল করে দিলেন, এই বিধানের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই সূরার মধ্যে একটা সতর্কতা বাণী দিয়ে জানালেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি যে বলতে ভুলে গিয়েছিলেন ইনশাআল্লাহ আপনাকে জানিয়ে দেওয়া হলো, কোন উম্মাহ যেন আর কোনোদিন এটা ভুল না করে, কোন বান্দা যেন এই ভুলটা না করে, আপনি তাদেরকে জানিয়ে দিন, আবার আপনিও এটা মানবেন। যদি এর পরবর্তী
কোনো ব্যাপারে, কোনো কিছুর ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিতে হয়, আপনি প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে আপনি মানুষদেরকে বলবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছে নবী, ওয়ালা তাকুলান্না লিশাই, আপনি এমন কোন শব্দ, স্পিচ, এমন কোন বক্তৃতা দিবেন না যে আগামী দিন তোমাদেরকে বলে দিব আর সাথে আপনি বলবেন না যে ইনশাআল্লাহ। বরং আমাদের সব কাজ করার ক্ষেত্রে, আমি ভবিষ্যতে যত কাজ করব সব কাজের ক্ষেত্রে বলতে হবে কি, ভাই ইনশাআল্লাহ আপনাকে কালকে আমি এই টাকাটা দিব, ভাই ইনশাআল্লাহ আপনার সাথে কালকে দেখা করব। এই যে ইনশাআল্লাহ, এটা যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আমাদের সেই কাজের সফলতা দিবেন, কাজ কঠিন হয়ে যাবে। তাহলে সব জায়গায় কি হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। সব জায়গায় কি হবে, আরেকজনের পুষ্করির মাছ চুরি করেও ইনশাআল্লাহ, কথা কয় না, ওই যে কয় ইনশাআল্লাহ, দেখছেন, জনগণের তেল চুরি করেও ইনশাআল্লাহ, নাকি? আপনারা চুপ হয়ে গেলেন, কি রাগ করছেন? চুরি করার নিয়ত করবে ইনশাআল্লাহ, আজকে চুরি করছি কালকে আবার করব ইনশাআল্লাহ, আজকে 1 টাকা করছি কালকে 5 টাকা করব, নাকি? এই জন্য ইনশাআল্লাহ কোথায় বলবো এটাও জানা দরকার আছে না নাই? আমার ভাইরা মনে রাখতে হবে, ভালো যত কর্ম আমি করতে চাই, আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমতা না দেয় তখন কখনো করতে পারবো। তবে আমাদের দেশের যত রাঘব বোয়াল চোর আছে, কি বোয়াল চোর? রাঘব বোয়াল বলতে বুঝেন? বড় চোর। কি চোর? বড় চোর। আপনি সারা বছর ফসল ফলায়াও 1 লাখ টাকা ব্যবসা করতে পারেন নাই, আর ওই চোরে এসিলেন্ট অফিসে বসে, ভূমি অফিসে বসে কলম দিয়ে খোসা দিয়ে 5 লাখ কামায়। আপনাদের এলাকায় এসব হয় না, আপনাদের ভূমি অফিসে কোনো সুদ খায় না। তাহলে উনি কি নিয়ত করে? আমার তো মনে হয় ওনার নিয়ত এমন, ইনশাআল্লাহ আজকে 5 লাখ কামাইলাম, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ কালকে 10 লাখ কামাবো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আমরা মুসলমান, পরিচয় আমরা মুসলমান, বিদাতির যে নিকৃষ্ট আচরণ আমাদের মাঝে চলে আসছে। কোন মুসলমানের সন্তান একথা তার জবান দিয়ে বলতে পারে না, আমার রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দেখ, বলুন আমিন। গুরু খেয়ে আর মোষ রেখে মুসলমান হওয়া যায়, দাড়ি লম্বা রেখে মুসলমান হওয়া যায়। আজকেও আসার সময় এক দোকানে চা খাইলাম, দুধের স্বর সাথে চা। তো আমার সাথে এক প্রিয় ভাই আছে, আমাদের এই যে হাফিজ ভাই, প্রিয় হাফিজ ভাই, এই ভাই ইন্ডিকেট করলেন, বিষয়টা আমার মাথায় ধরল। এক মুরব্বী দাড়ি সাদা হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, উনি হাতে সিগারেট টানতেছে, আবার বাম হাতে সিগারেট নিয়ে ডাইন হাতে চাও খাইতেছে। চিন্তা করলাম, মুসলমান কবরে 1 পাও গেছে, আরেক পা উপরে আছে, এখনো সিগারেটটা ছাড়তে পারে। আপনারা রাগ করছেন মনে হয় আমার কথায়, তাই না? হ্যাঁ, আমি মনে হয় একটু মিথ্যা বলে ফেলেছি নাকি? তাহলে কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বাবাদের হাতে পায়ে ধরে যাই বলে মুসলমান হন, কি জবাব দিবেন আপনি আল্লাহ তাআলার কাছে? কিয়ামত তো সন্নিকটে। এই মুসিবতের সময় কি হবে আমাদের? যেদিকে তাকাই সেদিকেই শুধু মানুষের অশৃঙ্খল আচরণ, উদ্ধততা, ব্যভিচার, গুমরাহি, চুরি, ডাকাতি সব ভরে গেছে। আল্লাহ 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 রাব্বুল আলামিন জানায়, হে আমার হাবিব শুনুন, আপনার কাছে তথ্য পাঠিয়ে দিলাম, আপনি ইনশাআল্লাহ বলা ছাড়া আর কোনোদিন কাউকে কোনো আশা দিবেন না। নবীজি যে বলেছিলেন আপনারা কালকে আসবেন, আমি জানিয়ে দিব। কয়টা প্রশ্ন ছিল? জোরে বলতে হবে কয়টা? যে আপনারা কালকে আসলে আমি 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিব। কিন্তু ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত, কতদিন ওহী বন্ধ করলেন? 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখলেন। রাসূলুল্লাহর ভুল না এটা, উম্মাহকে শেখানোর জন্য, সাবধান ভালো কাজ করার ক্ষেত্রে গিয়ে যেন তোমরা আল্লাহ তাআলার থেকে পিছপা না হয়ে যাও,
তোমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে না দাও। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার হাবিব, 1 নাম্বার প্রশ্নের আপনি উত্তর দেন। আল্লাহু আকবার কোন। হে আমার বন্ধু, আপনি 1 নাম্বার প্রশ্নের উত্তর দেন। আপনি তাদেরকে জানিয়ে দেন যেই গুহাবাসীর ব্যাপারে তারা জানতে চেয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহাফের 10 নম্বর আয়াত থেকে শুরু করেছেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার তাদেরকে জানালেন, শুনো, তোমরা যে প্রথম প্রশ্নটা করেছ গুহাবাসীর ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হিস্টরি জানিয়ে দিলেন রাসূলের মাধ্যমে। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, ওই গুহাবাসী ছিল আসহাবে কাহফ। ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। হায় আল্লাহ তাআলা, এই মহা বিপদ, এই ক্লান্তিময় মুহূর্তে আমাদের আর কোনো বাঁচার রাস্তা নাই, আপনি আমাদের জন্য রহমত নাজিল করেন। জবান খুলে বলেন, বিপদে চাইবো কার কাছে? কেমন বিপদ? আর ওই দেশের রাজা ছিল বড় বদমাশ, বড় জালিম রাজা। ওই বাদশা ছিল অত্যাচারী একজন বাদশা। তিনি সমস্ত দেশের মাঝে আইন করে দিলেন, যারা এই দেশে থাকবে তারা যেন আমার নামে সব জবাই করে, আমার নামে চলে, আমার নাম ছাড়া যেন কিছু না হয়। জালেম বাদশাদের বড় একটা নিদর্শন হলো, তারা নিজেদের নামে সব কিছু চালাতে চায়। কথা বলেন ঠিক কিনা? মিস্টার ফেরাউন তার জামানায় চালিয়েছে, বলে আমি সব, আমি খাওয়াই, আমি পড়াই, খুতবা আমার নামে, কথা আমার নামে, নীলনদ আমার নামে, যা করো আমার নামে। মুসা কয় মানি না। আল্লাহু আকবার। কেন কেন কেন? বলে তুই তো ভণ্ড, তুই তো আসল খোদা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য জালেম বাদশা যারা হয় তাদের বড় একটা পরিচয় তারা বহন করে, মুখে না বললেও তারা দেখবেন তাদের কাজগুলো, নিজেদের কাজগুলো অপরের উপর জোর করে চাপিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাইরা, আমার বন্ধুরা, এখন বর্তমান বিশ্বে এরকম জালেম বাদশা আছে না নাই? একজনও নাই। আসেনি? জোরে কর না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই বাদশা আইন করে দিল, কেউ আমার আইন ছাড়া চলতে পারবে না। যখন কিয়ামতের ঘনীঘূট চতুর্দিকে ঘটে যাবে, তখন পরিস্থিতিটা এমন হবে, দাজ্জালের আক্রমণ থেকে আর কেউ রেহাই পাবে না। শুধুমাত্র যাদেরকে আল্লাহ বাঁচাবেন তারাই রেহাই পাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, যদি দাজ্জালের কঠিন বিপদ থেকে তোমরা বাঁচতে চাও, তাহলে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে মুখস্থ করে নাও। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা কাহাফ। কয়টা আয়াত? 10 আয়াত। প্রথম 10 আয়াত। এটা এক হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আর আরেক হাদিস মুসলিম শরীফের হাদিস, সেটাতে আছে পরের 10 আয়াত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কঠিন বিপদের সময় আমাদের যা পরিস্থিতি হচ্ছে, এই বিপদে যদি বাঁচতে হয় তাহলে কোরআনের কোন সূরা পড়তে হবে? সূরা, জোরে বলেন, সূরা কাহাফ। কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করা চাই। বাবাজিরা, আমাদের তো এখন সবাই গান মুখস্থ করে। যুবক বন্ধুরা যারা আছে তারা গান মুখস্থ করে, কয়েকশো গান পারে, কিন্তু ঠিকমতো কয়েকটা কোরআনের আয়াত পারে। এজন্য আজকের এই যুবক যারা আছো তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই দাজ্জালের ফিতনা, কঠিন বিপদ থেকে যদি বাঁচতে হয় তাহলে সূরা কাহাফের প্রথম 10 আয়াতটা তুমি মুখস্থ করে নাও। কথা বলেন ঠিক কিনা? কে পারবে? যুবকরা পারবে ইনশাআল্লাহ? কে কে চেষ্টা করবে? একটু হাত আল্লাহকে দেখো। আল্লাহ, চেষ্টা করব, আপনি আমাদেরকে তৌফিক দেন, বলুন আমি। যদি চেষ্টা করে নাও পারি, তারপরও বাঁচাবে কি? চেষ্টা করলে, এটা চেষ্টা যে করতেছি এটা দেখেন না আল্লাহ? জোরে বলেন, দেখেন কিনা? আবার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, এই সূরাটার বড় এক, এই ফজিলতের পিছনে বড় একটা কারণ হলো, ওই ব্যক্তিগুলো জালেম বাদশার হাত থেকে বাঁচার জন্য তারা নিজেরা ফিকির করেছেন। নিজেরা ফিকির করে ওই জামানা থেকে রওনা করেছেন, দূরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চেয়েছেন। আল্লাহ, রব্বানা বিল্লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে রহম দেন, আপনি আমাদেরকে পথ দেখায়া দেন। এজন্য ভাইরা আমার, হুজুর চলে আসছে, আমি আর আলোচনা বাড়াবো না, 1 মিনিটের মধ্যে সমাপ্ত করছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি কথাটা বলেই সমাপ্ত করছি।
ওই যুবকগুলো একজন এক এক অঞ্চলে ছিলেন। ওই রাজার থেকে বাঁচার জন্য তারা চেষ্টা মুজাহাদা করেছেন। তারা বাতিলের সামনে মাথা নত করে দেন নাই। কিতাবের মাঝে আসছে প্রথম যুবক রওনা করে একটা গাছের নিচে গিয়ে বসেছেন। জ্যোৎস্না রজনী ছিল, কালো একটা কুৎসিত মতো, ভালো করে মানুষকে তাকে পরিপূর্ণ চেনা যায় না। রাতের বেলা খেয়াল করে দেখেন আরেকটা যুবক দেখা যায়। মনে বড় ভয়, না জানি ওই বাচ্চার লোকগুলো আমাকে ধরার জন্য চলে এসেছে। ভয়ে ভয়ে করে এক একজন আরেকজনের সাথে কথোপকথন করেন। দীর্ঘ হাদিস, এক এক করে প্রত্যেকের মনের বাসনা হলো এই জালেম বাচ্চার কাছে মাথা নত করা যাবে না, পরিস্থিতি বড় খারাপ। 144 ধারা চলতেছে, বড় কঠিন আবহাওয়া, বড় মন্দ। যদি আমরা ঈমান রক্ষা করতে হয় তাহলে এই দেশ থেকে হিজরত করে চলে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার জন্য, মুমিনের জন্য কত বড় একটা শিক্ষা রেখে দিয়েছেন। একজন মুসলমান সে তো এমন পারবে, বরঞ্চ সে পারার সাথে সাথে তো এমনও পারবে, একটা কুকুর আমরা যাকে হিংস্র প্রাণী, মন্দ প্রাণী হিসাবে বিতাড়িত করি, যদি একটা প্রাণীর দিলে যদি ওই জালেম বাচ্চা থেকে বাঁচার জন্য মনে ইচ্ছা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখায়, তাহলে একটু জবান খুলে বলবেন আমাদের কঠিন মুসিবতের সময় পথ দেখাবে কে?